হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আশা তো করছি সবাই অনেক বেশি ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। তো হচ্ছে এই যে মনির পাপা আসলো আমাদের জন্য কিছু খাবার দাবার নিয়ে, মানে ওর মিটিং ছিল। তো দিনের বেলা যা যা খাওয়া দাওয়া ওখানে হয়েছে ও সব খেয়ে নিয়েছে, আর এই যে রাত্রেবেলা বাসায় আসলো। তো ডিনার যেটা ছিল সেটা হচ্ছে সবাই তারা বাড়িতে নিজ নিজ বাড়িতে নিয়ে গেছে। তো সেও নিয়ে আসছে স্যান্ডউইচ আর বিরিয়ানি, এখানে চিকেন বিরিয়ানি আছে, আর সাথে ও কিছু গেমস খেলে এই যে এই প্রাইজগুলো পাইছে। তো প্রাইজগুলো আসলে এই মুহূর্তের জন্য খুবই উপকারী, খুবই দরকারি। একটা হচ্ছে ছাতা, এটা শঙ্কর ছাতা। আমি ওকে বলতেছিলাম যে কি ছাতা, দাম কত, এগুলো কথা বলছিলাম। এখানে আমরা কথা বলছিলাম যে এই ভয়েসটাই দিয়ে দিব, কিন্তু পরে দেখি যে ছোট মেয়ে পাশের রুমে টিভি দেখছিল, সে টিভির সাউন্ডটা পুরো এসে গেছে ভিডিওতে। তার জন্য ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা ওই কথোপকথনটা দিতে পারিনি, আমাকে আবার ভয়েস ওভার দিতে হচ্ছে। আর হ্যাঁ, এই যে পাঞ্জাবিটা পরছে, তো আমি কিছুদিন আগে বলছিলাম যে অফিসে ওদের কনফারেন্সের জন্য সবাই একই রকম পাঞ্জাবি পরবে, তো এই পাঞ্জাবিটাই তারা সবাই মিলে কিনছিল। তো তারপরে আমি একটু দেখতেছি, এখন অবশ্য চার্জ নাই, তো তার জন্য মশা মরতেছে না। এখন এটাকে চার্জ দিতে হবে, তবে আমার জন্য খুবই উপকারী। আগেরটা এখন আর ওইভাবে চার্জ থাকে না। আমরা নিতেই চাচ্ছিলাম এটা, তো এর মধ্যে প্রাইস এসে পেয়ে গেছে, খুবই উপকার হয়ে গেল আমাদের। আর এখানে আছে ছাতা, আর এই ছাতাটা তো বলতেই হবে না, এখন বর্ষাকাল এই ছাতার গুরুত্ব অপরিসীম। তো ওইসব দেখে তারপরে মেয়েরা বিরিয়ানি খেলো, আমি স্যান্ডউইচটা খেলাম। তারপরে হচ্ছে এখানে আমি কিছু আচার এই যে করছিলাম, তো আচারটা এখনও বয়মে ভরা হয়নি, রোদে দিয়ে দিয়ে রাখছিলাম। তো ভাবলাম যে এখন রেখে দিই, আচারটা হয়ে গেছে, তো তার জন্য ভরলাম। তো দেখতেছি এত বড় একটা বয়ম নিয়ে আসছি, আমার আচার ভরলই না, মানে অর্ধেকটাই খালি থাকলো। তো সমস্যা নাই, এটাই সারা বছরে আমাদের হয়ে যাবে। কারণ হচ্ছে এখানে অনেক পদের আচার আছে। এখানে তেঁতুল, তারপরে বড়ই আচার, চালতা আচার, আমের আচার, আমের মিষ্টি আচার, টক আচার, অনেক রকমের আচার আছে। আর সব আচার যে আমি করছি তা নয়, কিছুটা বোনের বাড়ি থেকে আসছে, কিছুটা মায়ের কাছ থেকে আসছে। ছোটো বোন মেজো বোন দুইজনের বাড়ি থেকেই আসছে। ছোটো বোনের শাশুড়ি, এর আগের বার আমি বাড়িতে গেছিলাম, ছোটো বোনের শাশুড়ি দিয়ে দিছে এক বাটি আমের আচার, ওইটাই এখনও আছে। অনেক রকমের আচার আছে, তো হয়ে যাবে। তো আচার আমার মেয়েরা খুবই পছন্দ করে। আমি আগে থেকে টক জিনিসটা একটু কমই পছন্দ করি, তবে আচারের থেকে আমার কাছে এই টক ফল দিয়ে চাটনিটা ভাতের সাথে খেতে খুব মজা লাগে। এটা ছোটো বোনের শাশুড়ি দিয়ে দিছিল। তো এই যে খেতে খেতে এই পর্যন্ত আসছে আচারটা। আর এগুলো হচ্ছে মেজো বোনের ওখান থেকে আসছে। এই তো আর কি, আমার কি কি ঘরে আচার ছিল, ভাবলাম যে এটাও আজকে তোমাদের সাথে শেয়ার করি। আর আজকাল তো আমার সব কিছু একটু করে তোমাদের সাথে শেয়ার করতে হয়, মানে শেয়ার করতে ভালো লাগে, তাই করি। তো কেমন লাগলো আমাকে জানাও কমেন্টে, আর তোমাদের ঘরে কি কি আচার আছে সেটাও আমাকে কমেন্টে জানিও। আর ভিডিওটা বেশি বাড়াবো না, এখানেই শেষ করে দেব। আর সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা বলতে সন্ধ্যা অনেকক্ষণই পার হয়ে গেছে, এখন আমি রাতে রুটি বানাবো। আর ঘরে তো শাশুড়ি আছে, তার জন্য রাতে রুটি লাগে। তো সবাই ভালো থেকো, আজ এ পর্যন্তই।